আপনার পরিবারের লোককে বিশ্বাস করে যে ওষুধ আপনি খাওয়াচ্ছেন সেই ওষুধ জাল নয় তো। এবং আরো ভয়ঙ্কর বিষয় এটাই যে ক্যান্সার, ডায়াবেটিসের মতন প্রাণঘাতী যে অসুখগুলো তার ওষুধই এভাবে জাল করা হচ্ছে, এমনই তথ্য সামনে আসছে। জাল ওষুধের সেই রমরমা কারবার এবার সামনে এলো, যেটা জানা গিয়েছে এখনো পর্যন্ত 6.5 কোটি টাকার জাল ওষুধ উদ্ধার করা হয়েছে। এবং শুধু তাই নয়, প্রচুর জাল ইনজেকশনের ভায়াল উদ্ধার করা হয়েছে। এবং যেটা জানা গিয়েছে এখনো পর্যন্ত যে গোডাউন থেকে উদ্ধার হয়েছে একেবারে নামি দামি ব্র্যান্ডের ওষুধের কোম্পানির প্রায় 300টি ফাঁকা বাক্স, 400টি লেবেল। আর সেই জায়গা থেকেই প্রশ্ন উঠছে যে তাহলে এখানে কি জাল ওষুধের প্যাকিং হতো এবং তারপর তার নামি ব্র্যান্ডের ওষুধের বাক্সে ভরে তা কি সাপ্লাই হয়ে যেত অন্যত্র? অনলাইনেও এই ওষুধ বিক্রি করা যেত, এমনই সূত্রের খবর। ভাবুন, অর্থাৎ এখনো পর্যন্ত যেটা খবর যে ওষুধের কোম্পানি, নামি দামি ব্র্যান্ডের ওষুধের কোম্পানির প্রায় 300টি ফাঁকা বাক্স উদ্ধার করা হয়েছে এখান থেকেই, এবং সেখান থেকে উদ্ধার হয়েছে 400টি লেবেল। তাহলে কি সেই সমস্ত লেবেল ব্যবহার করে সেই সমস্ত জাল ওষুধ নামি দামি কোম্পানির ওষুধের বাক্সে ভরে তা সাপ্লাই হয়ে যেত অন্য জায়গায়? এখানেই কি জাল ওষুধের প্যাকিং হতো? এমনই একাধিক আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে। এবং জাল ওষুধের এই কারবার এবার সামনে এসেছে, যেখানে 6.5 কোটি টাকার জাল ওষুধ উদ্ধার করা হয়েছে। আর ঠিক যেখান থেকে এই 6,60,00,000 টাকার জাল ওষুধ উদ্ধার করা হয়েছে ভবানীপুরের, সেই জায়গা থেকে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার ঠিক কি জানিয়েছেন, রাখবো আপনাদের সামনে। যে ওষুধগুলি এখানে মজুত করা হয়েছিল তার এক একটি ভায়ালের দাম, এক একটি ইঞ্জেকশনের দাম 2 লক্ষ 3 লক্ষ টাকা করে। এত দামি ওষুধ এখানে মজুত করা হয়েছিল। এখনো পর্যন্ত তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে তারা সেই সমস্ত ওষুধগুলি নিম্নমানের জাল ওষুধ। অর্থাৎ এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে যে 6,60,00,000 টাকার জাল ওষুধ উদ্ধার করা হয়েছে। তবে তার আগে এরকম আরো কত জাল ওষুধের সাপ্লাই হয়ে থাকতে পারে, খুব স্বাভাবিকভাবেই সেই প্রশ্নটাও সামনে আসছে। এবং যে জাল ওষুধ উদ্ধার করা হয়েছে তার মধ্যে ক্যান্সার এবং ডায়াবেটিসের মতন প্রাণঘাতী রোগের ওষুধ রয়েছে। ভাবুন, টাকা খরচ করে জীবনদায়ী ওষুধ কিনে আদপে আপনি বিপদ বাড়াচ্ছেন না তো প্রিয়জনের? তবে সংস্থার কর্ণধারকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। সিডিএসকো সূত্রে খবর, কয়েকটি বহুজাতিক সংস্থার কাছ থেকে এই জাল ওষুধ সংক্রান্ত অভিযোগ আসে এবং তারাই জানায় যে বাজারে বেশ কিছু জাল ওষুধ বিক্রি হচ্ছে, যেগুলির আসল দাম লাখ লাখ টাকা। সংস্থাগুলির থেকে পাওয়া সূত্র ধরেই অভিযান চালায় সিডিএসকো। আর তদন্তে উঠে আসে মেজার্স কেয়ার অ্যান্ড কিওর ফর ইউ নামে এই সংস্থার নাম। যে ওষুধগুলি বাজেয়াপ্ত হয়েছে, ড্রাগ কন্ট্রোলের বক্তব্য এই ওষুধগুলি বেশিরভাগই বিদেশ থেকে আনা হয়েছে, কিন্তু আমদানি সংক্রান্ত নথি তারা দেখাতে পারেননি। ওষুধগুলি জাল বলে তাদের কাছে অভিযোগ আসে এবং তারা খতিয়ে দেখে সেই বিষয়টা নিশ্চিত হওয়ার পরই তারা তল্লাশি অভিযান চালান। এবং যে ওষুধ বাজেয়াপ্ত হয়েছে তার মধ্যে বেশিরভাগ ওষুধ বাংলাদেশ থেকে এসেছে এবং বাংলাদেশের স্ট্যাম্প রয়েছে তাতে। এর পাশাপাশি কোনো ওষুধ আয়ারল্যান্ড, তুরস্ক, কোনো ওষুধ আমেরিকা থেকে আনা হয়েছে।